আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকীদা ভুল হলে ঈমান ও আমল অর্থহীন। এই দিনে সমস্ত আলেম ও ফকিহদের অভিমত হচ্ছে এই যে, আকীদা সঠিক না হলে ঈমানের কোনো দাম নেই। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সহ হাজারো রকমের আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ, তার রাসূল, মালায়েক, হাশর, জান্নাত, জাহান্নাম, তাকদীর ইত্যাদির উপর ঈমান। ঈমান অর্থহীন হয়ে গেলে স্বভাবগতভাবে এই নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য সমস্ত রকমের ইবাদতও অর্থহীন। যে জিনিস সঠিক না হলে ঈমান এবং ঈমানভিত্তিক সমস্ত ইবাদত অর্থহীন, সেই মহান গুরুত্বপূর্ণ আকীদা কি? আকীদা হচ্ছে কোনো জিনিস দিয়ে কি হয়, সেটার উদ্দেশ্য কি, সে সম্বন্ধে সম্যক ধারণা। কম্প্রিহেনসিভ কনসেপ্ট হচ্ছে আকীদা। যে কোনো জিনিস বা ব্যাপার সম্বন্ধে এ ধারণা পূর্ণ ও সঠিক না হলে সেই জিনিসটি অর্থহীন। আল্লাহ তার রসূলের মাধ্যমে মানবজাতিকে দ্বীন দিয়েছেন। দ্বীন অর্থাৎ জীবন ব্যবস্থা দিয়েছেন। তিনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই এ দ্বীন দিয়েছেন? অবশ্যই না। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। যদি আমরা সেই উদ্দেশ্য না বুঝি বা যদি সেই উদ্দেশ্য সম্বন্ধে ভুল ধারণা করি, তবে ওই দ্বীন অর্থহীন হয়ে যাবে। এজন্যই ফকিরা, ইমামরা সকলেই একমত যে আকীদা অর্থাৎ উদ্দেশ্য সম্বন্ধে ধারণা সঠিক না হলে ঈমান ও সমস্ত ইবাদত নিষ্ফল হয়ে যাবে। বিষয়টি পরিষ্কার করার জন্য একটি উদাহরণ দেই। ধরুন, কেউ আপনাকে একটি গাড়ি উপহার দিল, কিন্তু আপনি জানেন না যে গাড়ির উদ্দেশ্য আকীদা কি। তখন আপনি কি করবেন? আপনি হয়তো গাড়ির আরামদায়ক সিটে বসে এসি চালিয়ে গান শুনবেন এবং ভাববেন এজন্যই গাড়িটা দেওয়া হয়েছে। এটা হলে আপনাকে গাড়িটা উপহার দেওয়াটাই অর্থহীন হবে এবং সেক্ষেত্রে আপনার কাছে গাড়ির বিভিন্ন অংশের গুরুত্ব বদলে যাবে। আপনি হয়তো গাড়ির গদিওয়ালা সিট, মিউজিক সিস্টেম, এসি ইত্যাদি সবচেয়ে গুরুত্ব পাবেন, আর গাড়ির ইঞ্জিন, ব্রেক সিস্টেম, স্টিয়ারিং সিস্টেম, টায়ার, জ্বালানি সিস্টেম ইত্যাদি হয়ে যাবে অতি তুচ্ছ। একই কথা ইসলামের বেলায়ও প্রযোজ্য। ইসলামের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি আমার রাসূলকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তার সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করে। সূরা হাদীদ আয়াত ২৫। অন্যত্র তিনি বলেছেন, কেতাল সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাও যতদিন না ফিতনা নির্মূল না হয় এবং সামগ্রিকভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়। সূরা আনফাল আয়াত ৩৯। সুতরাং সংক্ষেপে সংক্ষেপে আকীদা হচ্ছে আল্লাহর দেওয়া সত্য দ্বীন, দ্বীনুল হক। জিহাদ ও কেতালের মাধ্যমে মানব জীবনে প্রতিষ্ঠা করে সমস্ত রকমের ফিতনা, যুদ্ধ, রক্তপাত বন্ধ করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে ইবলীসের সঙ্গে চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা। এটাই হলো দ্বীনের মুখ্য উদ্দেশ্য। বাকি সবকিছুই এই উদ্দেশ্যের অর্জনের পরিপূরক।